ইসলাম শহীদ তানজিম সারওয়ারের বাসায়। এই বাসায় তার আব্বা আম্মা বসবাস করেন, এখানেই তার জন্ম হয়েছে, এখান থেকেই মায়ের কোলে বড় হয়েছে। আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত ছিল সে। একেবারে ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে সে কখনো দ্বিতীয় হয়নি। মেধার দিক থেকে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করেছিলেন। তার আম্মা বলেছিলেন যে ছোটবেলা না, বোনটা বলেছিল ছোটবেলা সে মেধাবীও ছিল আবার দুষ্টও ছিল। আমি বললাম ডোন্ট সে দুষ্ট, বলো তুমি চঞ্চল। বলে হ্যাঁ সে চঞ্চল ছিল। তো চঞ্চল কারা হয়? যাদের ব্রেইন উর্বর থাকে, ওই ব্রেইনই তাকে চঞ্চল বানাইয়া সারে। এই জন্যে বড় যখন হয় তার ব্রেইনটা পুরা সেট হয়, সেটেল হয়। মানুষ বলে বাবারে বাবা, তুমি ছোটবেলা যে কি ছিলা, এখন তোমার আচরণ থেকে এটা বোঝার কোনো উপায় নাই, তুমি এত ভালো হলা কেমন। তা আসলে আল্লাহ তাআলা ওই যে ব্রেইনের নিয়ামত দিয়েছেন, ছোটবেলা সে থাকে চঞ্চল, একটু বড় হলে সে হয়ে যায় স্থির, এবং তার দ্বারা তার পরিবার, সমাজ, দেশ সবাই উপকৃত হয়। সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার। সে সেনাবাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা, এটা জেনেই সে সেখানে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তার মা বাবাকে এইরকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন। আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে, আমরা এসেছি নিজেরা গর্বিত হতে। এরকম বাপের কপালে চুমু দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো। আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছিলাম। আপনাদের সবার প্রতি, এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, একটা মাত্র ছেলে তাদের বুকে ছিল, একটা মেয়ে আছে। মেয়েটা তো এখন স্বামীর সংসারে চলে গেছে, বুক তাদের খালি। আপনারা তাদের বুকটা ভরে রাখবেন ইনশাআল্লাহ, তাদের খোঁজখবর নেবেন। আমরাও তাদের পাশে যতটুকু পারি ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং ভবিষ্যতে এরকম আরও সাহসী, আরও মেধাবী, আরও দেশপ্রেমিক বেশি বেশি করে নাগরিক এই দেশে আল্লাহ পয়দা করে দেন। সবাইকে ধন্যবাদ। আমাদেরকে তোমার পছন্দের গুলামগুলোর মধ্যে কবুল করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين.